আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসছে ধানমন্ডি ৭ মসজিদ রোডে অবস্থিত বুফে লাউঞ্জে। হ্যাঁ, এখানে আসছে মূলত হচ্ছে ওনাদের লাঞ্চে যতটুকু শুনলাম যে 90+ আইটেম, যেটা প্রাইস হচ্ছে পার পারসন 649 টাকা। সো এই জন্য এখানে আজকে আসা। তাছাড়া অনেক দিন এখানে আসা হয়নি, ওনাদের খাবারের টেস্ট কীরকম কী সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসছি। সো খাবার নিয়ে আসি, ঠিক আছে? খাবার নিয়ে এসে কথা বলি এবং তাছাড়া ওনাদের ইনচোর কেমন, কোন খাবার কীরকম টেস্ট সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। যাই খাবার নিয়ে আসি। প্রথমে দেখতে পারতেছেন সি ফুড স্যুপ, চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, রূপচাঁদা ফ্রাই, অন্থন, মিনারেল ওয়াটার, অরেঞ্জ জুস, পাঁপড়, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, গার্লিক ফ্রাই, মাটন কলিজা, বিফ ডাল গোশত। এখানে রয়েছে হরেক রকমের সালাদ, ফিশ ফিঙ্গার, ভেজিটেবল পাকোড়া, বাটার নান, চেরি নান, গার্লিক নান, বিফ পটেটো, ভেজিটেবল দো পেঁয়াজা, চিকেন রেড কারি, স্টিম রাইস, সটেড ভেজিটেবল কোরমা, চটপটি, সেজওয়ান ফিশ, বারবিকিউ নাগা, মাঞ্চুরিয়ান চিকেন, হোয়াইট পাস্তা, নাগা পাস্তা, ডাল বাটার ফ্রাই, গ্রিল চিলি কর্ন, তন্দুরি চিকেন, চিকেন রেশমি কাবাব, সেজওয়ান চিকেন, মাটন সর্ষের তেহারি, চাউমিন, ক্রেব, শাহি পোলাও, চাইনিজ ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন। এছাড়াও রয়েছে এখানে আচার ও এক ধরনের সস। তাছাড়াও লাইভ ফুচকারও ব্যবস্থা আছে। বিফ হান্ডি, ভ্যানিলা পেস্ট্রি, রেড ভেলভেট, কুনাফা, সাবুদানা পুডিং, ফ্রুট ক্রাস্টার্ড, জেলি, পান্না কোপ্তা, বাসবুসা, ক্যারট কেক, সেমাই, ব্রেড রসমালাই, চকলেট ব্রাউনি। মেন কোর্স নিয়ে আসছি, আর মেন কোর্সে নিয়ে আসছি হলো এটা হচ্ছে হলো মাটন তিহারি, আর এটা হচ্ছে হলো প্লেন পোলাও, তারপর হান্ডি বিফ, মানে বিফ হান্ডি যেটা, আর হলো রেড চিকেন কারি। অ্যাট ফার্স্ট মাটন তিহারিটাই খাবো। এই হচ্ছে হলো মাটনের সাইজগুলো দেখাই। আর নিয়ে আসছে হচ্ছে হলো মিক্স সালাদ, দুটোই মিক্স সালাদ। রাইসটা খুব বেশি অয়েলি না, যাই হোক এমনি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সরষের তেল ইউজ করছে। এবার মাটনটা দিয়ে খাবো, তবে মাটনের সাথে হাড়, যাই হোক ছোট ছোট পিস তো, যাক এইটুকু দিয়ে খাই। না, তেহারির টেস্ট আছে, মাটনের তেহারি একদম পারফেক্ট এবং হালকা একটু স্পাইসি, খেতে ভালোই লাগতেছে। সো এবার একটু সালাদ দিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ মাটন তেহারিটা ভালো লাগলো। সো এখন খাবো শাহি প্লেন পোলাও। প্লেন পোলাওটা বেশ ঝরঝরেই আছে। তো এটা খাবো হলো বিফ দিয়ে, তবে বিফটা আগে, বিফ হান্ডিটা দেখে আগে সফটনেসটা কীরকম। হার্ড আছে, মোটামুটি হার্ড আছে। না ভালোই, মোটামুটি না ভালোই হার্ড আছে। না, টেস্টটা ভালোই, মজা আছে বিফ হান্ডির, এবং স্পাইসিও আছে।
তো বিফটা একটু সফট হলে ভালো হতো, যাই হোক তবে টেস্টটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এবার চিকেনটা খাবো। চিকেনটা এমনি খাবো। রেড চিকেন কারির টেস্টটা খুব বেশি স্পাইসি না, বাট ভালোই মশলাতে না, এটাও ভালো লাগলো খেয়ে। না, খাবার ফার্স্ট ইমপ্রেশনে ভালো ছিল। আরও আছে মেন কোর্স, সেগুলো নিয়ে আসি। মেন কোর্সের এবার নিয়ে আসছি হচ্ছে আপনাদের দেখাই স্টিম রাইস, বিফ ডাল গোস্ট, আর হলো বিফ পটেটো, আর তাছাড়া হলো মাটন কলিজা, আর এখানে আসছে হলো চাইনিজ আইটেমে ফ্রাইড রাইস, প্রন, সেজওয়ান ফিশ, তারপরে হলো চিকেন চিলি অনিয়ন, সেজওয়ান চিকেন, আর হলো মাঞ্চুরিয়ান চিকেন। ফার্স্ট বিফ আইটেমগুলি খাই স্টিম রাইস দিয়ে। মাটন কলিজাও আছে। সো ফার্স্ট মাটন কলিজাটা এমনি খাবো। এটা সাইজটা দেখাই ছোট ছোট, আলু আছে সাথে, সো এমনি খাবো। টেস্টটা বেশ ভালোই এবং স্পাইসি লেভেলটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মাটন কলিজাটা ভালোই লাগলো। এখন খাবো হচ্ছে হলো বিফ পটেটো। বিফ পটেটোটা খাবো, এটাই খুলে দেখাই। এটা বড় আছে যেহেতু, এটা সফটনেসটা, এটাও হার্ড একটু, বিফগুলো একটু সফট হলে ভালো হইতো আর কি। দেখ অনেক ট্রাই করলাম, দেখি আরেকটা। এটা অবশ্য পর্দা, যাক এটা দিয়ে খেয়ে দেখি কেমন, এমনি খাবো। পটেটোটা কী অবস্থা, সফট আছে, ভালোই সফট আছে। বিফটা দিয়ে গ্রেভিটা দিয়ে মেখে খাবো। এটা ভালোই, হালকা স্পাইসি, বেশ মশলাদার। তবে মানে বলতে গেলে আমাদের বিফটা আমি যা দেখলাম যদি একটু সফট হইতো বেশ ভালো হইতো। যাই হোক, এখন বিফ ডাল গোস্তা খাবো রাইস দিয়ে। এখানে বিফ ডাল গোস্তের টেস্টটা মানে অনেক, কী বলবো, ভালোই, মোটামুটি স্পাইসি এবং একটা ধনে পাতার ফ্লেভার আসতেছে, বেশ ভালোই। এটা দিয়ে খাবো। না আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো, ভালোই লাগলো টেস্টগুলি, এবং পারফেক্ট কুক, যেটা বলবো ওয়েল কুক। এখন ফ্রাইড রাইসটা দেখাই। ফ্রাইড রাইসটা ভালোই ঝরঝরে, গাজর দেখা যাচ্ছে, ডিম দেখা যাচ্ছে, স্প্রিং অনিয়ন। এটা এমনি খাবো। ফ্রাইড রাইসটা আমার কাছে খুব একটা ওরকম জমলো না, মোটামুটি। যাই হোক, এখন খাবো প্রনটা। ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, ধনে পাতা দেওয়া আছে, বেশ স্পাইসি, ভালোই স্পাইসি। টেস্টটা খারাপ না, তবে একটু স্পাইসি হয়ে গেছে বেশি। যাই হোক, এবার খাবো হলো সেজওয়ান চিকেন। চিকেনটা খাবো এমনি। হ্যাঁ, টেস্টটা ভালোই আছে, তবে প্রনটা বেশি স্পাইসি। আর চিকেন চিলি অনিয়নে দেখতে পাচ্ছেন, ক্যাপসিকাম আছে, অনিয়ন দেখা যাচ্ছে, সো এটাও এমনি খাবো। এটা স্পাইসি কিন্তু এটার লেভেলটা ঠিক আছে, কিন্তু ভালোই। এবার খাবো সেজওয়ান ফিশ চিলি। এটা মুখে দিলে পুরোটাই শেষ। না আলহামদুলিল্লাহ, এটা টেস্টটা ভালো আছে, তবে স্পাইসিটা মোটামুটি একটু হাই বলবো, মোটামুটি, খুব বেশি না।
এবার খাবো মাঞ্চুরিয়ান চিকেন। মাঞ্চুরিয়ান চিকেনটা ওইভাবে জমবো না। মেন কোর্স চাইনিজ আইটেমে ফ্রাইড রাইসটা, তারপর মাঞ্চুরিয়ান চিকেন, প্রনটা ঠিক আছে বাট স্পাইসি লেভেলটা একটু হাই, তারপর আমি বলবো ঠিক আছে। আর বাকি যেগুলো খেয়েছি ঠিক ছিল। তাছাড়া বিফ যেটা বলছি ওদের আরেকটু সফট হতো, আরও বেস্ট হতো। এবার নিয়ে আসছি অ্যাপিটাইজার আইটেম, আর এখানে নিয়ে আসছিল সি ফুড স্যুপ, থাই স্যুপ, চিকেন প্রন স্যুপ, আর এখানে আনছে হচ্ছিল চাউমিন, নাগা পাস্তা, হোয়াইট পাস্তা, তান্দুরি, রেশমি, আর হচ্ছিল ফিশ ফিঙ্গার, ফ্রাইড চিকেন, আর হচ্ছিল ভেজিটেবল পাকোড়া। সো অ্যাট ফার্স্ট সি ফুড স্যুপটা খাবো, বাট ক্র্যাব প্রন এগুলো মানে নিতে নিতে শেষ হয়ে গেছে। বাট মাশরুম আর এটা চিকেন আর কি, সি ফুডে যাই হোক চিকেন আছে। এখন খেয়ে দেখি টেস্টটা কেমন। সি ফুড স্যুপটা বেশ টক, অনেক টক। আমার কাছে ভালো লাগে না টক, আমি জিনিসটা পছন্দ করি। যাই হোক সবার মানে অনেকে পছন্দ, বাট আমার এটা অনেক টক হয়েছে। কারেন্ট চলে গেছে, কি আর করা। যাই হোক এবার খাবো থাই স্যুপটা। থাই স্যুপে আমি জানি না পরে দেখতে পাচ্ছি নাকি, এখানে ধনে পাতা দেওয়া আছে আর চিকেন, প্রন পাই নাই বা দিছে নাকি আদৌ জানি না। থাই স্যুপটা ধনে পাতা দিয়ে, ধনে পাতার ফ্লেভার চলে আসছে না, থাই স্যুপটা জমলো না, পুরো ধনে পাতার ফ্লেভার। থাই স্যুপের যে টেস্টটাই নেই। যাই হোক এখন খাবো চিকেন কর্ন স্যুপটা, মোটামুটি ঘনই আছে, খেয়ে দেখি কেন। না, চিকেন কর্ন স্যুপের টেস্টটা ভালো, শুধুমাত্র চিকেন কর্ন স্যুপটা ভালো লাগলো। তাছাড়া থাই স্যুপ আর সি ফুড স্যুপ আমার কাছে খুব একটা জমলো না। আর থাই স্যুপ তো টোটালি বলতে গেলে ধনে পাতা হতো না, ওই যেটা বলছিলাম এর আগে, তরকারি ঝোলে ঝোলে ফ্লেভার চলে। যাই হোক ওয়াও, ফ্রাইড চিকেনটা গরম আছে, খেয়ে দেখি এখন টেস্টটা কেমন। ভালোই ক্রিসপিনেস আছে, সরি টেস্টটা ভালোই। ভেজিটেবল পাকোড়াটা ঠান্ডা হয়ে গেছে, দেখ খেয়ে দেখি কেমন। পাতাকপি বাট ঠান্ডা হয়ে গেল, কুড়মুড়ে আছে না, টেস্টটা ভালো লাগলো। এবার ফিশ ফিঙ্গারটা খাবো। উপরের কোটিংটা হচ্ছিল ব্রেড ক্রাম, বেশ ভালোই ক্রিসপিনেস আছে। ফিশ ফিঙ্গারের টেস্টটা ভালো না, আলহামদুলিল্লাহ। এখন খাবো রেশমি কাবাব, ভালোই গ্রিল হয়েছে দেখেই বোঝা যায়, বাট হালকা একটু গরম আছে। যদি গরম থাকতো হয়তো জুসিনেসটা পেতাম, গরম নাই তো ঠান্ডা হয়ে গেছে, যার ফলে জুসিনেসটা, বাট বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসছে, টেস্টটা ভালোই। এবার খাবো চিকেন তান্দুরি। তান্দুরি খাই, মাস্টার অয়েল ইউজ করছে, এটা জুসিনেসটা আছে, বেশ ভালোই স্মোকি ফ্লেভার না, আলহামদুলিল্লাহ। এখন চাউমিন পাস্তা এগুলো খাবো, আগে চাউমিনটাই খাই। ডিম, গাজর, স্প্রিং অনিয়ন দেখা যাচ্ছে।
চাউমিনের টেস্টটা খুব একটা জমলো না, মানে কী বলবো, খুব ভালো বা খুব খারাপ তা না, মোটামুটি, মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না। যাই হোক, হোয়াইট পাস্তাটা খাবো, ব্ল্যাক অলিভ দেখতে পাচ্ছেন। পাস্তাটার টেস্টটা ভালো আছে, তবে গরম গরম খেতে পারলে হয়তো আরও ভালো লাগতো, হালকা একটু মিষ্টি মিষ্টি। এবার নাগা পাস্তাটা খাবো, গরম লাগতেছে। নাগা পাস্তাটা খুব বেশি স্পাইসি না, বাট টেস্টটা মানে পাস্তা দুইটাই আমার কাছে ভালো লাগছে। আর স্যুপ দুইটাই জমলো না, শুধু কর্ন স্যুপটা ভালো লাগলো। যাই হোক, ডেজার্ট নিয়ে আসছি, ডেজার্ট আইটেমটা ওনাদের একটু কম, আপনারা দেখছেন, আমার কাছে লাগলো আর কি। যাই হোক, তো তার ভিতর থেকে আমি নিয়ে আসছি রেড ভেলভেট, ভ্যানিলা, আর হচ্ছে হলো চকলেট ব্রাউনি, আর হলো ফ্রুট কাস্টার্ড। সো এই খাবারগুলি আনছি, মানে ডেজার্টগুলো আনছি। যাই হোক, ফার্স্টে রেড ভেলভেটটা খাবো। ওয়াও, সফট আছে, টেস্টটা ভালোই আছে, সুগারের পরিমাণটাও ঠিক আছে। না, কেকগুলো আমার কাছে দুইটাই ভালোই লাগলো এবং ফ্রেশ মনে হলো। যাই হোক, এটা মিষ্টির একটু বেশি হবে যেহেতু চকলেট ব্রাউনি। না, কেক তিনটাই ভালো লাগছে। এখন খাবো হলো ফ্রুট কাস্টার্ড, দেখি ফ্রুট কাস্টার্ডটা কেমন। ভালোই, মোটামুটি, খুব একটা বেশি মানে যে বলবো ওয়াও ভাই, ফ্রুট কাস্টার্ড মোটামুটি। যাই হোক, ডেজার্ট আইটেমটা আমার কাছে এমনিও কম লাগছে, তাছাড়াও খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়া ওনাদের মেন কোর্সটা মোটামুটি ভালোই দেখলাম, কোনটা কী বলছি সেটা তো বলছি ভিডিওর ভিতরেই। আর কারেন্ট নেই, দেখতে মানে দেখেই বুঝতে পারতেছেন গরমে ঘেমে যাচ্ছে। যাই হোক, ফ্যান আছে বাট দূরে দূরে, বাট আমার এই সাইডে ফ্যান নাই। যাই হোক, এই জিনিসটা একটু খারাপ লাগলো, কারণ গরমের ভিতরে খেতে একটু কষ্ট লাগে। তাছাড়া ওনাদের সার্ভিস এবং রিফিল ব্যবস্থাটা বেশ ভালোই ছিল, আর ইন্টেরিয়রটা সে আগের মতোই আছে, ভালোই। সো ওভারঅল যদি আমি রেটিংস দিই তাহলে 10-এ দিব 8, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করবো। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।